আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বর্তমানে বাংলাদেশে গত পরশু থেকে একটা অপারেশন চালু হয়ে গেছে। সেই অপারেশনের নাম হচ্ছে, এটা যৌথ বাহিনীর অপারেশন। আর্মি, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ একটা অপারেশন। সে অপারেশনের নামটা দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান ধরার অপারেশন। তো সেই অপারেশনে যারা হাসিনা উত্তর এই বাংলাদেশে যারা অরাজকতার সৃষ্টি করছে, সে XYZ যেই হোক না কেন, যারাই উস্কানি দিচ্ছে, যারাই এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকে মূলত ধরার একটা শুদ্ধি অভিযান। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আমরা জানতে পারলাম এটাতে খুব সহজে এই অপারেশনটা বন্ধ হবে না, এটা দীর্ঘদিন চলতে থাকবে। তো বাংলাদেশের মানুষও আশা করি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এই ধরনের অপারেশন। বাংলাদেশে কোনো দেশের জন্য সন্ত্রাসীরা, সেই যে দলেরই হোক, যে দলকে সাপোর্ট করে, কোনো দেশের জন্য কোনো সন্ত্রাসীরা মঙ্গল বয়ে আনে না। দেশের জন্য এবং দেশের জনগণের জন্য, অর্থনীতির জন্য, নিরাপত্তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং দেশকে পিছনে নিয়ে যাবে। তো শেষে আমি একটু বলতে চাই যে বিলম্ব হলো সরকারের মধ্যে একটা শুভবুদ্ধির উদয় হয়েছে এবং এই ধরনের একটা অপারেশন দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। এর পূর্বে বিএনপির আমলে আমরা দেখেছি অপারেশন ক্লিন হার্ট নামে খালেদা জিয়া একটা অপারেশন দিয়েছিল এবং এতে তখন ছাত্রদলের যে সন্ত্রাসী দুর্নীতি বা সন্ত্রাসী যারা নানা অপকর্মের সাথে জড়িত ছিল, তাদেরকে ধরে নিয়ে গেছিলো এবং অনেক এনকাউন্টারে পড়েছে অনেকেই, এবং বাকিরা পালিয়ে গেছে বন জঙ্গলের দিকে। তো এই ধরনের একটা অপারেশন দেশের জন্য মঙ্গল বয়ে আনে। তো আরেকটা জনমত জরিপ যেটা আজকে দেখলাম, সেটা একটা বেসরকারি একটা ইউটিউব চ্যানেলে অনলাইনে জনমত জরিপ যেটা করেছে, সেটার উপর আমরা আস্থা রাখতে পারি। সেটাতে প্রায় শোনা গেছে 67 to 70% মানুষে বলছে আগে নির্বাচন নয়, আগে শুদ্ধি অভিযান না, আগে সংস্কার নয়, আগে করতে হবে। প্রথমে 60 to 70% মতো মানুষ বলছে যে আগে করতে হবে যে এই বিচার। বিগত সরকারের আমলে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে এবং ধন সম্পদ লুট করেছে, গুম খুম করেছে, তাদের আগে বিচার হতে হবে, তারপর হতে হবে সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। আগে প্রথমে এই শুদ্ধি অভিযানটা, বিচারটা করতে হবে। বিচার প্রথম হচ্ছে বিচার 60 to 70%, তারপরে 20% মতো হচ্ছে তারা বলছে সংস্কার করবে পরে। আগে বিচার হতে হবে, তারপর সংস্কার, এরপরে নির্বাচন। তো আমরাও সেটা একমত পোষণ করি। কারণ দেশটা যদি বিচার না হয়, যারা অরাজকতা করেছে এবং যারা গুম খুম হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে এবং জনতাকে হত্যা করেছে, হেফাজতে ইসলামের আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছে এবং বিডিআর হত্যাকাণ্ড করেছে, সে যেই হোক, আমি জানি নাম ধরছি নামে, XYZ যেই হোক, ABCD XYZ যেই হোক, তাই এই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাইলে একটা দেশ যদি এইভাবে বিচার হয় এবং কর্মকাণ্ডের বিচারটা যদি জবাবদিহিতে থাকে, তাহলে ভবিষ্যতে কোনো সরকার আর সাহস করবে না। এরপরে আসবে হত্যাকাণ্ডের বিচারের পরে আসবে সংস্কার তো অবশ্যই করতে হবে, রিফর্ম করতে হবে। কারণ এই দেশে যেভাবে চলেছে বিগত 15 বছর, প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। ধন্যবাদ।